আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিগত ক্লাসে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপজিশন পর্যন্ত আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব রাইট ফর্মস অফ ভার্ব। তো আমরা মূল আলোচনায় আসি। রাইট ফর্ম অফ ভার্ব মূলত তোমাদের ক্লাস 6 টু এইচএসসি পর্যন্ত থেকে থাকে। তো দেখো, রাইট ফর্ম অফ ভার্ব বলতে আমাদের কি বুঝি যে ভার্বের সঠিক ব্যবহারকে আমরা বুঝি। সো রাইট ফর্ম অফ ভার্ব করতে হলে অবশ্যই আমাদের টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং পাশাপাশি আমরা অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব সম্পর্কিত ধারণা থাকতে হবে। দেখো, আগে জানি যে ভার্ব কত প্রকার। ভার্ব মূলত দুই ধরনের হয়। একটা হলো প্রিন্সিপাল ভার্ব এবং অপরটি হলো অক্সিলারি ভার্ব। তো দেখো, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ কি, যে ভার্ব নিজেই স্বাধীনভাবে উচ্চারিত হয়, অর্থাৎ স্বাধীনভাবে কাজ করে, নিজস্ব অর্থ আছে, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। যেমন রানা রাইটস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এখানে রাইটস হলো প্রিন্সিপাল ভার্ব। অথবা অক্সিলারি ভার্ব অর্থাৎ কি, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের উপর নির্ভরশীল, সেটা হলো তোমার অক্সিলারি ভার্ব। যেমন দেখো, রানা ইজ রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, তাহলে ইজ এখানে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মূলত টেন্স, ভয়েস বা মুডের রূপ পরিবর্তন করে। আবার দেখো, আমাদের অক্সিলারি ভার্বটা আবার অনেক সময় প্রিন্সিপাল ভার্ব রূপেও কাজ করে। যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে প্রিন্সিপাল ভার্ব রূপে কাজ করছে। আবার আই অ্যাম রাইটিং এ লেটার, এখানে অ্যাম কিন্তু অক্সিলারি ভার্ব রূপে কাজ করছে, অর্থাৎ দুই রূপেই কাজ করে মাঝে মাঝে। এছাড়াও আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রান্সলেটিভ এবং ইন্টারস্টেটিভ সম্পর্কিত আমাদের ধারণা থাকতে হবে। রাইট ফর্ম অফ ভার্বের যেহেতু আমাদের রুলস প্রায় 52 থেকে 54টা আছে, সেহেতু অতগুলো রুলস আমরা পড়বো না। আমরা জাস্ট টেকনিক্যালি 10 থেকে 12টার নিয়ম জানবো। দেখো, আগে আমরা জানি এস বা ইয়েস কোথায় বসে। যদি দেখো যে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেক্ষেত্রে আমাদের এস বা ইয়েস হবে। বাকি ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর শেষে ভার্বের সাথে এস বা ইয়েস হবে, কিন্তু ভার্বটা টেন্সটা হতে হবে প্রেজেন্ট টেন্স। যেমন হি গো টু স্কুল, তার মানে হিটার যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা কি আছে, প্রেজেন্ট ফর্মে আছে, সেক্ষেত্রে আমাদের হলো গোস হয়ে গেল। কিন্তু যদি এটা পাস্ট বা ফিউচারে থাকে, তখন কিন্তু আমাদের এস বা ইয়েস যুক্ত হবে না, সেটা থার্ড পারসন থাকা সত্ত্বেও হবে না, না থাকলেও হবে না। আবার ক্যান, মাস্ট, শুট ইত্যাদির পরেও ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে না। এটা গেল এস বাই এস এর নিয়ম, আর কোনো এস বাই এস এর নিয়ম আমাদের লাগবে না। এখন দেখো, আমাদের ভার্বের সাথে আইএনজি কোথায় কোথায় যুক্ত হবে। দেখো, দুটি যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আই স হিম ড্র এ পিকচার, তার মানে এখানে স একটা ভার্ব এবং ড্র একটা ভার্ব। আমরা জানি পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে ড্রয়িং। তারপর দেখো, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন কি, বাই ডিগিং এ ল্যান্ড, তার মানে বাই একটা প্রিপোজিশন, তারপর এখানে ডিগ আছে, তাহলে কী হয়ে গেল, ডিগিং হয়ে গেল, ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। উইলের পর যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যদি মনে করো যে এখানে লেলিরা এন্টার দ্য রুম, হুইল স্লিপ থাকতো, তখন স্লিপিং হয়ে যাইতো। কিন্তু হুইলের পর যদি সাবজেক্ট থাকে, দেখো হুইলের পর আছে, মনে করো যে হি, অর্থাৎ লেলিনা যেহেতু মেয়ে, মনে করো এখানে শি, সেক্ষেত্রে কী হয়ে যাবে, আমাদের এখানে ভার্বের পর কি, সাবজেক্টের পর কী নেবো, ওয়াজ বা ওয়্যার, তার মানে কি, শি ওয়্যার বা শি ওয়াজ স্লিপিং। তারপর দেখো, সাইন বা ফর এরপর সময় থাকলে, সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আবার দেখো, মনে করো যে উইথ এ ভিউ, লুক ফরওয়ার্ড টু, বাই, তারপরে বাই যেহেতু প্রিপোজিশনের মধ্যে পড়তেছে, ওটা একই নিয়ম। তারপর উড ইউ মাইন্ড, ফাস্ট, ওর, কুড নট হেল্প, ক্যান নট হেল্প ইত্যাদি থাকলেও ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। যেমন উড ইউ মাইন্ড, তার মানে উড ইউ মাইন্ড আছে, ভার্বের সাথে আইএনজি, পরবর্তী ভার্ব আছে গিভের সাথে আইএনজি, গিভিং। এইগুলোই ভার্বে মূলত আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তারপর লক্ষ্য রাখো, এটা ব্যবহার করো, অক্সিলারি ভার্ব, অর্থাৎ কোথায় কোথায় আমাদের অক্সিলারি ভার্বগুলো বসবে। মনে রাখবা, যখন ব্র্যাকেটের মধ্যে বি থাকবে, তখন কি, হাত দিয়ে মুছিও না, দেখো, যদি বি থাকে ব্র্যাকেটের মধ্যে, সেক্ষেত্রে পার্সন নাম্বার এবং টেন্স অনুযায়ী আমি স্যার ওয়ার যেটা বসার কথা সেটা বসবে। যেমন কি দেখো, ইট বি 2 years অ্যাগো, যেহেতু পাস্ট আছে সেহেতু বিটা হয়ে গেল ওয়ার্স, ইট ওয়াজ। তারপর দেখো, ব্র্যাকেটে যদি নট থাকে, তাহলে ডু নট, ডাজেন্ট এবং কত ডিড নট হয়ে থাকে। তাহলে দেখো, জাকির নট ফলো রুটিন হিজ লাইফ, তার মানে দেখো এখানে নট আছে ব্র্যাকেটের ভিতরে, তার মানে কী হবে, জাকির ডাজেন্ট ফলো।
তারপর এখানে আছে যে অ্যাস ইফ বা অ্যাস দো থাকলে ওয়ার বসে, যেমন হি স্পিক অ্যাস ইফ, তারপর সাবজেক্টের পর ওয়ার বসবে হি ওয়ার, অথবা হি অ্যাক্ট হিস দো, এখানে দো আছে সেক্ষেত্রে কী বসবে হি ওয়ার, এখানেও ওয়ার বসবে। এটা গেলো অক্সিলারি ভার্বের নিয়ম, আর কোনো অক্সিলারি ভার্বের নিয়ম পড়ার দরকার নাই। তারপর লক্ষ্য করো ওয়াট অ্যান্ড ফ্লাশ। আমরা ওয়াট অ্যান্ড ফ্লাশ সম্পর্কিত যারা আমরা কুলু এবং উইথ কুলুর ক্লাসগুলো করছি ইংলিশ ফার্স্ট পেপারে, তাদের এটা ভালো করে জানা দরকার, বা ওটা ভালো করে ওখানে ক্লাসটা করা হয়েছে, ওটা দেখে নিও। এখন দেখো ওয়াট অ্যান্ড ফ্লাশের অর্থাৎ উভয় দিকে একই পার্টিসিপেন্ট বসবে, অর্থাৎ অ্যান্ড হোক অর হোক আর বাট হোক, তার উভয় দিকে একই ফর্মের একই পার্টিসিপেন্ট বসবে। যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যান্টের, অ্যান্টের পরেও অ্যাডজেক্টিভ, অ্যান্টের আগে ভার্ব থাকলে পরেও ভার্ব। আবার যদি অ্যান্টের আগে প্রেজেন্ট ফার্স্টে থাকে অ্যান্টের পরে ফার্স্ট হবে, যদি প্রেজেন্ট থাকে প্রেজেন্ট, ফিউচার থাকলে ফিউচার। যেমন শঙ্কর টোল্ড টু ডু অর ডাই, তার এখানে কী আছে ডু আছে, তার মানে ওয়ারের বিপরীতে কী হয়ে যাবে এখানে প্রেজেন্টে হয়ে যাবে, তাহলে এখানে ডু আছে, ডু একটা ভার্ব, এদিকেও ভার্ব হবে ডাই, এখানে ডাই আছে ডাই থাকবে, আবার যেহেতু এখানে ডু প্রেজেন্ট ফর্মে আছে ডাইও প্রেজেন্ট ফর্মেই থাকবে। এটা গেলো তোমার ওয়াট অ্যান্ড ফ্লাশ। এখন আসি আমরা ইফ যুক্ত, যদি ইফ যুক্ত কখনো সেন্টেন্স আছে সেক্ষেত্রে আমাদের তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ইফ প্লাস ফিউচার ইনডিফিনিট হবে, যেমন ইফ ইউ কাম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে পরেরটা হবে ফিউচার ইনডিফিনিট। আই গো আছে তার মানে আই উইল গো। তারপর ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উড কুড এবং কি হয় মাইট হয়। তাহলে দেখো ইফ হি কেম ফার্স্টে আছে আই উড গো, তখন উইলটা হয়ে গেল উড যেহেতু ফার্স্টে আছে। নেক্সট যদি কখনো কখনো থাকে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস উড এবং শুড নিবা, তাহলে কি হি টোল্ড দ্যাট হি গো টু হোম নেক্সট উইক, তার মানে নেক্সট আছে তাহলে কী হবে বারের সাথে উড বা কুড যুক্ত হবে, তার উড বা শুড, তাহলে কী হবে হি উড গো। ইফ যুক্ত আর কোনো সেন্টেন্স আসে না, মূলত এই তিনটাই দেখলেই হয়ে যাবে তোমাদের। এবার দেখো সিঙ্গুলার এবং প্লুরাল কোথায় কোথায় ব্যবহৃত হয়। দেখো সেন্টেন্সে ইজ, এভরিবডি, এভরিওয়ান, এনিবডি, এনিওয়ান, এভরিথিং, নাথিং, অর্থাৎ বডি ওয়ান অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত, থিংস যুক্ত যদি আমাদের কি থাকে ওয়ার্ডগুলো থাকে সেক্ষেত্রে আমাদের ভার্বের সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। যেমন এভরি মাদার লাভ হার চাইল্ড, তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। তাহলে এভরি মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, কী হবে লাভস। তারপর দেখো একই দৈর্ঘ্যর বা পরিমাণ অথবা স্থান বোঝালে সাবজেক্টটা দেখতে প্লুরাল হলেও ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, যেমন সিঙ্গুলার হয়ে যাবে। যেমন এখানে দেখো প্রিভিয়াস 50 মাইলস বি এ লং, তাহলে এখানে দেখো 50 দেওয়া আছে আবার মাইলসও দেওয়া আছে, ঠিক আছে, এই জন্য কী হয়ে গেল এখানে তোমাদের ওয়াজ বসলো, এখানে ওয়ার বসলে আমাদের প্লুরাল হয়ে যাইতো, এখানে কি বসালাম ওয়াজ বসালাম। তারপর দেখো সাধারণত ইজ, তারপরে ওয়ান্স, অফ, ওয়ান অফ, এভরি, ইদার, নেইদার ইত্যাদি থাকলে সাবজেক্টটি গঠিত হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাই এদের পরের ভার্বটি সিঙ্গুলার হয়। যেমন তুমি এখানে লক্ষ্য করো ইজ বয় কাম হেয়ার, তাহলে দেখো ইজ যুক্ত আছে সেক্ষেত্রে ভার্বটি কী হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে, তাহলে কাম বয় যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বটা হয়ে যাবে ইজ বা ইয়েস, তাহলে কামস। তারপর লক্ষ্য রাখো টাইটেল, নেমস, ফ্রাস অথবা মেজারমেন্ট ইত্যাদি যদি থাকে ইত্যাদি যদি দেখতে প্লুরালের মতো হয় কিন্তু ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। যেমন দ্য ফ্লাওয়ার অফ দ্য গার্ডেন টু বি বিউটিফুল, তাহলে কী হয়ে গেল আর বিউটিফুল। তারপরে এখানে দেখো 30 মাইলস টু বি এ লং, এখানে অক্সিলারি ভার্ব ইজ, যদিও এখানে টাইটেলটা মনে হচ্ছে প্লুরাল কিন্তু ভার্ব হিসেবে কী বসবে সিঙ্গুলার বসবে। আবার দেখো সেন্টেন্সটি যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, তাহলে দ্য ফ্লোয়ার্স, তাহলে এখানে প্লুরাল ভার্ব আছে এই জন্য টু বি ভার্ব বসালাম, আর যদি এখানে দ্য ফ্লোয়ার থাকতো তখন এখানে হয়ে যেত ইজ। তারপর দেখো সেন্টেন্সটি ইট দ্বারা শুরু হলে পরেরটি অক্সিলারি ভার্ব হিসেবে সিঙ্গুলার হয়, যেমন ইট টু বি ভার্ব বসার কথা ছিল এখানে আমরা ইট ইজ নিলাম। এটা গেল সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহৃত হয়। যদি দেখো প্যাসিভ ভয়েস থাকে সেক্ষেত্রে টেন্স বা পার্সন অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যেমন হি ওয়ার্ক, ডু বা হিম, এখানে প্যাসিভ ভয়েস আছে তাহলে এটা হয়ে গেল কি ডান ভার্ব পার্টিসিপল। মডালস অক্সিলারি ভার্বগুলো যদি থাকে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি থাকে, রিসেন্টলি ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যায় বি প্লাস ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হয়ে যায়, তাহলে ওটা কখন হবে মডালস ভার্বের সাথে আমাদের বিটা যুক্ত হবে। তাহলে দ্য রেজাল্ট মে পাবলিশড, তাহলে মে আছে মডালস অক্সিলারি ভার্ব এর সাথে বি হবে, তাহলে মে বি পাবলিশড, ভার্বের পাস পার্টিসিপল ফর্ম হয়ে যাবে পাবলিশড, ইডি যুক্ত হবে।
তারপর লক্ষ্য রাখো ইয়েট, জাস্ট, নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার ইত্যাদি থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই মিট হিম রিসেন্টলি, তার মানে রিসেন্টলি কথাটা আছে, আমাদের মিটের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হলো মিটেই। তারপরে আসো পাস্ট ফর্মে। পাস্ট কখন কখন আমাদের পাস্ট ফর্ম হবে, যদি মডাল অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি ভার্ব যুক্ত যদি পেসিভ ভয়েস না হয় সেক্ষেত্রে ভাবে প্রেজেন্ট টেন্স হবে। যেমন পিপল ক্যান ইউজ, তার এখানে ক্যান আছে সেহেতু আমাদের ইউজ হলো। যদি কুড থাকতো তাহলে কী হয়ে যেত, ইউজড, ইডি যুক্ত হইতো। তারপরে দেখো হ্যাড, রাদার, লেট, উড বেটার, হ্যাড বেটার ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে ভাবটি আমাদের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে প্রেজেন্ট এখানে দেখো ইট, আই লেট দেম ইউজ, তাহলে এখানে লেট আছে সেহেতু প্রেজেন্ট ফর্মেই থাকলে ইউজেই থাকবে। আবার টু থাকলে আমরা জানি তোমাদের যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু একমাত্র টু যেটার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় না সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মানে টু ফর ডুয়েই থাকবে। সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড ইত্যাদি যদি প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। যে এখানে দেখো উড দেয়ার, তারপরে এখানে দেখো হি ক্যান ডু ইজিলি, তাহলে প্রেজেন্ট ডুয়েই থাকবে। তারপরে এখানে মনে করো ইউ নিড টু ডু দ্য ওয়ার্ক ইটস টাইম, তাই টু ভার্বের তো প্রেজেন্ট ফর্ম, এটা আগের নিয়মেই পড়লাম। আবার দেখো শুরুতে উড দেয়ার থাকলে পরবর্তী শব্দটি কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে উড দেয়ার আই, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম উড মনে রাখবা, উড কুড একটা শব্দ আছে উড কুড, এটা মনে রাখলে হয়ে যাবে যে উড থাকলে পরবর্তী ভার্বটা আমরা কুড নিব। তাহলে উড দেয়ার আই ভার্ব হিসেবে নিলাম কুড, তারপর বাইই থাকলো। এখন আসো প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটে যদি তুমি চিন্তা করো, প্রেজেন্ট ইনডেফিনিট দুই জায়গায় হয়। একটা মনে করো চিরন্তন সত্য বাক্য, যেটা বাক্যের কোনো পরিবর্তন নাই, এবং অপরটি হলো তোমার নিয়মানুবর্তিতা, যদি কোনো বোঝা যায় প্রতিদিনের অভ্যাসগত কোনো কাজ, সেক্ষেত্রে সামথিং, অফেন, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি ইত্যাদি বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসে। যেমন ইউজুয়ালি, তারপরে ইউজুয়ালি ফাদার ওয়ার্ক ইন দ্য মর্নিং, তারপর প্রতিনিয়ত একটা কাজ বোঝাইছে, বা ইউজুয়ালি শব্দটা আছে এই জন্য ওয়ার্কেই থাকবে, যেহেতু ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য ওয়ার্কের সাথে কী হয়েছে, এজ যুক্ত হয়েছে। তারপরে দ্য ইয়ার্থ মুভ রাউন্ড দ্য সান, পৃথিবীর চারিদিকে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে, এটা চিরন্তন সত্য বাক্য এই জন্য প্রেজেন্ট ফর্ম, তাহলে মুভেই থাকবে, যেহেতু দ্য ইয়ার্থ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য কী হয়েছে, এজ বা এজ যুক্ত হয়েছে, মুভস। তারপর লক্ষ্য রাখো পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্মটার ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো যে সাধারণত পাস্ট ফর্ম টেন্স কোথায় কথা বসে, যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি পরে যদি সাবজেক্টে ব্র্যাকেটে মূল ভার্ব দেওয়া থাকে সেক্ষেত্রে পাস্ট ফর্ম হয়। যেমন ইট ইজ টাইম, তাহলে এখানে ফিনিশ আছে, ফিনিশড ইডি যুক্ত হবে। তারপর দেখো টেন্সটি যদি প্যাসিভ ভয়েস হলে ক্যান, কুড, মে, মাইট, শ্যান, শুড ইত্যাদি প্রভৃতি মডাল অক্সিলারি ভার্বের পরে বি প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন দ্য ওয়ার্ক ক্যান, তারপর ভার্ব আছে, তাহলে ক্যানের সাথে বি নিব, ক্যান বি ডান। তারপরে দেখো ব্যতিক্রম ছাড়া প্রিন্সিপাল ক্লোজের ভার্ব ফার্স্ট টেন্স হলে তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটি ফার্স্ট টেন্সে হবে, এবং একটি প্রেজেন্ট টেন্স হলে অন্যটিও প্রেজেন্ট টেন্স হবে। তাই দেখো হি ওয়াজ সো ইল, তাই শুরুতে আছে আমাদের কী আছে, পাস্ট টেন্সে, তার মানে পয়েরটা পাস্ট, হি উড নট গো টু স্কুল, পয়েরটা পাস্ট হয়ে গেল, উড হয়ে গেল, এটা গেলো তোমার পাস্ট ফর্ম। এখন যদি মনে করি যে পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় কোথায় বসে, তাহলে লক্ষ্য রাখো ইয়েস্টারডে, অ্যাগো, সাইন, লং, বিফোর, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, বিফোর ইত্যাদি যদি শব্দ থাকে তার মানে বুঝে নিতে হবে যেটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো, অথবা ভার্বের পাস্ট ফর্ম যেটা আর কি। তাহলে আই ড্র এ পিকচার ইয়েস্টারডে, তার মানে এটা ইয়েস্টারডে কথা আছে, এখানে আবার ফার্স্ট ইনডিফিনিট বসবে, তাহলে ড্র হয়ে গেল। বিফোর, এখন মনে রাখবা বিফোরের অর্থাৎ দুটি পাস্ট টেন্স হবে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, প্রথমটা হলো হ্যাড, পরেরটা হয়ে গেল কত, কেম, অর্থাৎ প্রথমটা পাস্ট পারফেক্ট, পরেরটা হয়ে গেল ফার্স্ট ইনডিফিনিট। এখন দেখো আফটারেরটা উল্টাটা, তাহলে আফটারের আগে হবে ফার্স্ট ইনডিফিনিট, পরে হবে ফার্স্ট পারফেক্ট। তাহলে দেখো দ্য অ্যারিভ দ্য স্টেশন আফটার দ্য ট্রেন লেফট। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে নো সুনার হ্যাড থাকলে দ্যান হবে, বা স্কারলি হ্যাড থাকলে হোয়েন হবে, এবং হার্ডলি হ্যাড থাকলে হোয়েন হবে। অর্থাৎ প্রথম অংশ যদি আমাদের, আবার মনে রাখবা যে প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং ভার্ব যদি পাস্ট পার্টিসিপল হবে পরের অংশটা, আবার দ্বিতীয় অংশে যদি ফার্স্ট ইনডিফিনিট থাকে সেই অনুযায়ী ভার্বের পাস্ট ফর্মে হবে। যেমন নো সুনার হ্যাড দ্য বেল রিং দ্যান, তাহলে নো সুনার হ্যাড আছে, যেহেতু রিংটা হয়ে গেল আমাদের
র্যাং, যেহেতু আমরা জানি এখানে হ্যাড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, ভার্বটা রিং, রিংটা হয়ে গেল র্যাং। এবং দেন দ্য টিচার হ্যাড, যেহেতু এখানে প্রথমটা পাস্ট ছিল পরেরটা ফার্স্ট হয়ে যাবে, তাহলে ইন্টার ইডি যুক্ত হবে, ইন্টারেড দ্য ক্লাসরুম। তারপর লক্ষ্য রাখো সাধারণত টেন্স সাধারণত সাইন দ্বারা যুক্ত দুটি ক্লোজ থাকলে সাইনের আগে কী হয়ে যাবে, সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশটি কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। যেমন দেখো ইট ইজ মে ইয়ার সিন হি গিভ স্মোকিং, তাহলে দেখো সাইনের আগেরটা কী আছে, প্রেজেন্টে আছে, তার মানে পরেরটাও কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, তাহলে হি গ্যাপ আপ স্মোকিং। তারপর লক্ষ্য রাখো পাস্ট ফিউচার ফর্মে শুধু জাস্ট একটা নেম মনে রাখবা, যদি টুমোরো, আফটার টুমোরো, নেক্সট অথবা ইন ফিউচার, ইন দ্য টাইম টু গো, ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ থাকলে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হবে। যেমন উই নট গো টু স্কুল, উই শ্যাল নট গো টু স্কুল, সেক্ষেত্রে এখানে আমাদের ফিউচারে যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে ফিউচার আমাদের ফর্মটা হবে। মূলত রাইট ফর্ম আর ভার্বের তোমাদের অনেকগুলো নিয়ম আছে, তোমরা অতগুলো নিয়ম আছে এই মনে করো ফিউচার ফর্ম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট, সিঙ্গুলার প্লুরাল, ইফ, ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ, অক্সিলারি ভার্ব, আইএনজি এবং এস বা ইএস, অর্থাৎ 12টা। এই 12টা যদি টেকনিক তুমি মনে রাখতে পারো সেক্ষেত্রে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা অনেক ইজি হবে। এভাবে আর সবচেয়ে ভালো উপায় হলো তোমাদের বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেই বোর্ড কোশ্চেনগুলো থেকে তোমাদের ভার্বের যে ইয়াটা আছে, রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নগুলো আছে বিগত সালের কোশ্চেনগুলো ভালোভাবে ট্রাই করবা, তাহলে ভালো কিছু রাইট ফর্ম অফ ভার্বে ভুলার সম্ভাবনা কম থাকবে। মূলত আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।